সেদিন আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছিলাম। সেখানে বেশ ভিড়। হঠাৎ দেখি একটি ছোট্ট বাচ্চা ছেলে আর তার মা বেশ তর্কাতর্কি করছে। মায়ের পোশাক নোংরা, ছেলেরও তাই। বোঝাই যাচ্ছে ওরা দরিদ্র সীমার নিচে বাস করা মানুষ। ছোট্ট ছেলেটা বলছে, দে না মা, দে, আমায় আরো দুটো পান্তুয়া দে না। মা মুখ কুঁচকে বলছে, তোকে দিলাম তো, এটা আমায় খেতে দে, আমারও খুব ভালো লাগে। বলেই মা গপ করে মিষ্টিটা মুখে পুরে দিল। ছেলে তখন ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। মা একটু ধমকে বলল, পরে অন্যদিন বাড়তি পয়সা পেলে আবার মিষ্টি খাবো। আমরা মা ছেলে, এখন চল। চলে গেল ওরা। ওরা চলে যেতেই দোকানে দাঁড়িয়ে থাকা দুই প্রবীণ ভদ্রমহিলা বলে উঠলেন, কি রাক্ষস মা রে বাবা, নিজে না হয় তুই পরে খেতিস, ছেলেটাকে একটা বাড়তি মিষ্টি দিতে পারলি না, নিজে গিলে নিলি। আমরা তো এখনো কিছু ভালো পেলে আগে সন্তানদের জন্য তুলে রাখি। ছি। খুব ছিছিকার করছিলেন ওরা। অবশ্য করাটাই তো স্বাভাবিক আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা বোধহয় ধরেই নিই মা মানেই ত্যাগের প্রতিমূর্তি, মা মানেই নিজের শখ আহ্লাদ ছেড়ে সে নিজের সবটুকু লুটিয়ে দেবে সন্তানের জন্য। কিন্তু মা তো শুধু মা নয়, মাও তো একজন আলাদা মানুষ। তারও তো নিজের আলাদা কিছু ইচ্ছা আহ্লাদ থাকে। ওই গরিব মেয়েটা মা হিসেবে তার সন্তানকে তো পান্তুয়া দিয়েছে বাড়তি পয়সা পেয়ে, কিন্তু নিজের ইচ্ছাটাও পূরণ করেছে। দ্বিতীয় মিষ্টিটা তাই নিজে খেয়েছে, ছেলেকে না দিয়ে। তাই আজ ও রাক্ষস হয়ে গেল অন্যদের চোখে। অবাক লাগলো, কেন মেয়েরা মা হলে সবসময় নিজেদের ইচ্ছাগুলোকে খুন করবেই। মনে মনে সম্ভ্রম জাগলো ওই গরিব অচেনা মেয়েটার প্রতি। মা হবার পরেও নিজের মানুষ সত্তাটাকে আজও সম্মান করতে পারেও। বেশিরভাগ মাই তো ভুলে যায় মা হবার সাথে সাথে আমিও আলাদা স্বাদ আহ্লাদ সম্পন্ন মানুষ। আর সেই জন্যই দুনিয়ায় ভুলে যায় মায়েদেরও অধিকার থাকে নিজেদের ইচ্ছে পূরণ করার। নমস্কার।